এই তো বিকালেই দুর্ঘটনাটি ঘটে, যেটি ঢাকার বনানীতে ঘটে। একজন মারা গেছেন, তার বয়স 55 বছর, নাম হচ্ছে আক্কাস আলী। তিনি বগুড়ার মানুষ। বিনিময় পরিবহনের তলে চাপা পড়ে তারপরে মারা যায়। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বনানী রোড নাম্বার 27। সেখানে মোটরসাইকেল চালক টার্নিং নিতে গেছে, নিতে গিয়ে আসলে পিছন থেকে যে বিনিময় বাস, সেই বাসের তলে পড়ে বাসটা আবার কিছু দূর টেনে নিয়ে যায় ছেঁচড়িয়ে, তারপরে সে মারা যায় ঘটনাস্থলে। এটা হয়েছে মূলত আসলে হেলমেটের কারণে। হেলমেট ঢাকা শহরের জন্য উপযোগী না। সেটা হলো যে হেলমেট দেখবেন যে সবকিছু ঘেরা থাকে, ওখান থেকে আসলে হেলমেটে কিছুই দেখা যায় না। ঢাকায় যে অপরিকল্পিত ট্রাফিক, এখানে আসলে ওই ধরনের হেলমেটটা কাজ করে না। হেলমেট ব্যবহার করতে হলে মাথার শুধু ঢাকা থাকবে কানের উপর থেকে। এই হেলমেটটা না হলে বামে ডানে দেখা যায় না। যে টার্নিং যখন নিতে গেছে তখন কিন্তু বাম পাশে খেয়াল করতে পারেনি যে একটা বাস পিছনে আছে। আবার বাসও রেকলেস চলাচল করে, সেটা বিনিময় পরিবহন ঢাকা ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের মধ্যে এই বাসটা চলাচল করে। তার তলে পড়ে শেষরিয়ে এইভাবে দুর্ঘটনাটা ঘটে। তার মানে হলো যে হেলমেট অফিসাররা সাধারণত মনে করে যে হেলমেট পরলেই হবে। আসলে বাংলাদেশের জন্য খুব একটু উপযোগী না। পুরাপুরি দেখা যায়, বামে ডানে এদিকে সেদিকে পুরাপুরি দেখা যায়, না হলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আমার সামনে অনেকবারই এরকম দেখেছি। আমি যখন দেখি যে গোটা ঢাকা হেলমেট পরে যে মোটরসাইকেল চালকরা চলে, তার পাশ দিয়ে আমি মোটরসাইকেল চালাই না, কারণ তারা বামে ডানে দেখতে পায় না। পিছনটা অনেকটা লুকিং গ্লাস দিয়ে কাভার করতে পারে, কিন্তু বাম ডানটা সব থেকে বেশি সমস্যা। এখানে যেহেতু ইউটার্ন নিচ্ছে, তার বামেই বাস আছে, সেটা সে দেখতে পায়নি। এটাই হবে দুর্ঘটনার কারণ। আর হেলমেট দিয়ে খুব একটা লাভ হয় না, দুর্ঘটনার প্রবণতা অনেক বেড়ে যায়। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।